আসসালামু আলাইকুম গাইস, আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে পুঁই শাক, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেটা সৌদি আরবে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, আমাদের কিছু করার নেই। সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্যই সবসময় সবজিটাই আমরা বেশি খাই। এই পুঁই শাকটা একদিন আমি ভাজি করেছিলাম, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটা কমপ্লিট করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর মরিচ ফালি করে নিয়েছি। আর যেগুলো গুঁড়ো মশলা দেব, এখানে লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তো চলুন রান্নাটা কমপ্লিট করি। এর সঙ্গে আরও থাকবে ডাল। প্রথমেই আমি বিসমিল্লাহ বলে চুলায় কড়াই বসিয়ে দিলাম মাছটা ফ্রাই করার জন্য। গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিব, সরিষার তেল। এদিকে আমি সেম প্রসেসে মাছটা মাখিয়ে নিব। সামান্য হলুদ, সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়ো। গরম হয়ে গিয়েছে, এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিব। আপনারা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন? আসলে আমরা তো খুবই চিংড়ি মাছ খেতে পছন্দ করি, কিন্তু দুঃখের বিষয় আমাদের অ্যালার্জি। তারপরেও কিছু করার নেই, মাঝে মধ্যে খেতেই হয়। তো মাছটা আমার এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে উল্টিয়ে দিব। তো মাছটা আর 1 মিনিট ভাজবো আমি। তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা করার জন্য পাতিল বসিয়ে দিলাম। অবশিষ্ট যে তেলটা বেঁচে গিয়েছে এই তেলটাও আমি দিয়ে দিব। এখন পাতিলে আমি রান্নাটা করার জন্য সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন যে পেঁয়াজ মরিচগুলো আমি কেটে নিয়েছিলাম এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি ডাল রান্না করব, ডালের জন্য রেখে আমি বাকিটা এখানে দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দিব, অল্প দিব। অল্প একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এই যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। এখন এই মশলা থেকে তেল ছাড়া না পর্যন্ত আমি এভাবেই মশলাটাকে কষিয়ে নিব। তো এই যে দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পুঁই শাকটা দিয়ে দিব। এই যে আমার পুঁই শাকটা একদম ফ্রেশ। আর এই পুঁই শাকটা কিন্তু আমি হাই হিটে রান্না করব। যে কোনো সবজি যদি আপনি হাই হিটে রান্না করেন তাহলে এটা খাইতে অনেকটা স্বাদ হয় এবং এটার কালারটাও ভালো থাকে। এখন আমি পুঁই শাকটাকে নাড়াচাড়া করে কমিয়ে নিব। এটা নাড়াচাড়া করলে অনেকটা কমিয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো এই যে দেখেন আমার পুঁই শাকটা কত কমে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছি এই চিংড়ি মাছটা দিয়ে দিব। এই চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, তাহলে মাছটাও কষা হয়ে যাবে, শাকটাও কষা হবে। আমি পুঁই শাকটাকে 4-5 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখেন আমার পুঁই শাকের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এই যে পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। 10 মিনিট জাল দেওয়ার পরে এই যে শাকের কালার দেখেন একদম ঠিকঠাক আছে। আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। তো চলেন এখন খাওয়া দাওয়া করব। তো এই যে খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে পুঁই শাক, চিংড়ি মাছ, তারপরে এখানে মুরগির মাংস রান্না করেছিলাম, আমি মুরগির মাংস নিয়েছি।
তারপরে এই যে ডাল। তো খাওয়াটা স্টার্ট করি। আসলে সবজি মাছ এগুলো দিয়ে ভাত খেয়ে আপনি যে তৃপ্তি পাবেন, এটা মাংস দিয়ে খেয়ে এই তৃপ্তি পাওয়া যাবে না, তাই না? বিসমিল্লাহ। আগে যখন বাংলাদেশে আমাদের বাড়িতে পুঁইশাক রান্না করতো, দেখে নাক ছিটকে দিতাম যে পুঁইশাক আমি খেতে পারবো না। সেই পুঁইশাক সৌদি আরবে এসে প্রিয় হয়ে গেছে। ডালের সাথে মুরগির মাংস এবং ভর্তা অনেক টেস্ট খেতে, আপনারা খেয়ে দেখবেন। ডাল নিলাম, একটু মুরগির মাংস নিব। অনেক মজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।